গাইস ভেরি গুড মর্নিং। আজকে হলো তোমার মানডে, আরেকটা সকাল, আরেকটা দিন কেটে গেল আমার লাইফের। তো আরেকটা দিন কেটে গেছে আর এখন সকালবেলা তিশানের সাথে টাইম স্পেন্ড খুব জরুরি। ফোন দেখাচ্ছি না, ওকে পড়াচ্ছিলাম, কেন কি মাম্মা গেছে বাথরুম, কিছুক্ষণ পড়িয়ে তারপরেও চান করতে চলে যাবে। হয়েছে রেড ফিশকে টাচ করো, গ্রিন ফিশ, গ্রিন ফিশ, গ্রিন ফিশ, গ্রিন ফিশ, অরেঞ্জ ফিশ। চলো, এই ক্যাপটা কে পড়েছে দেখাও। এইটা হচ্ছে, এই দেখো পিগটা ক্যাপ পরে আছে, পিগটাকে এখানে পড়ো, আর এখানে একটা মাঙ্কি ক্যাপ পরে আছে শিপটা। ফাটাফাটি লাগছে তোকে আজকে দেখতে, দারুণ, ইউ লুকিং অসাম। ওকে, স্কুলে গিয়ে টিচারকে কি বলবে? টিচার, টিচার, আই হ্যাভ কাট মাই হেয়ার, আই হ্যাভ কাট মাই হেয়ার, টিচ মি, আই ওয়ান্ট টু স্টাডি। ওকে, হ্যাঁ, where is the school bag? Yay! চলো, তো তিশানকে এখন স্কুলে ড্রপ করে এলাম। এখন কোনো কিছু প্রবলেম নেই, ও আরামসে বিন্দাস চলে গেল, বাবাই করলো। এই পিরিয়ডটা আসার অবধি খুব চাপের বিষয়, মানে এরকম কনফিডেন্স আসছে, মানে কনফিডেন্স বলবো না, ঠিকঠাক হতে 1-1.5 মাস টাইম লেগে যায়। স্টার্টিং করেছিল রোজ কিছু না কিছু, না আই ডোন্ট ওয়ান্ট টু গো, কিন্তু ওকে আমরা স্কুল বাসে দিয়েছিলাম। স্কুল বাসে নতুন একটা ফ্রেন্ড হয়, মানে অন্য বন্ধুরা যায়, তারপরে এগুলো খুব ইম্পর্টেন্ট, ছোটো ছোটো জিনিস। তিজানকে স্কুলে দিয়ে আসার পরে আমি একটা কফি খেতে খেতে আমি, এখন বাজে 9টা, আমি ঠিক 9:20 আমি রেডি হতে যাব। তো কফি খেতে খেতে আমি স্টক মার্কেট দেখি। তো এই 15-20 মিনিটেই আমি পুরো দিনের আমি প্ল্যান করি। তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমি কোনো ফিনান্সিয়াল এক্সপার্ট নেই, কিছুই নেই। যদি কোনোদিনও আমার স্ক্রিনে কোনো স্টক ফক দেখো, তো ওটাকে নিয়ে ফাইনাল ডিসিশন নেবে না, কেন কি অ্যাজ পার দি ইউটিউব পলিসি এগুলো বলতে হয়। তো এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এইটাই, নাহলে কী হয় কি বলো তো, ওই ট্রেড নিয়ে নাও কিছু বি হলে প্রবলেম হতে পারে। তো দ্যাটস আ ডিসক্লেমার, আই এম নট এ ফিনান্সিয়াল এক্সপার্ট। আমি আমার নলেজ হিসেবে আমি নিয়ে ছোটো ছোটো ট্রেড নিই। যদি আমি এইগুলো না বলি তাহলে ইউটিউব পলিসিতে আমার চ্যানেলটা ব্যান্ড হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমার একটা স্টক কেনা আছে, তো এখন ওইটা আগের দিন যখন ক্লোজ হয়েছিল তখন মার্কেটে 8,000 টাকা আমার লসে ছিল। তো এখন ওটা 1300 টাকা লস দেখাচ্ছে। যদি এটা এক্সিট হয়ে যায় তো ইটস উইল বি গুড। কীভাবে ট্রেড করি অ্যান্ড অল দিস, সেগুলো আমি এই চ্যানেলের নয়, এগুলো আমি ডিসকাসও করবো না আমি, কেন এই চ্যানেলটা হচ্ছে আমার ডেইলি রিটায়ারমেন্ট জার্নি। আমার 50 ইয়ার্সে আমি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের নিয়ে, প্ল্যানিং বলবো না, আমার ডেইলি আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা যে স্টকটা মাইনাস লসে চলছিল সেটা আমি এক্ষুনি বেচে দিয়েছি, কিন্তু আমি ওটা খুবই কম 300-400 টাকা প্রফিটে পেয়েছিলাম। কারণটা হচ্ছিল, এটা হচ্ছে আমি খুব ওভার এক্সেস আমি টাকা ঢুকিয়ে দিয়েছিলাম ওখানে আমি, ঠিক আছে? তো আমি কনফিডেন্ট ছিলাম না, কিন্তু আমি ওটাতে আমি স্ক্যাল্পিংয়ের জন্য ঢুকিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম কি আগের দিনই বেড়ে যাবে, কিন্তু এটা হয়নি। তো এই চক্করে আমি রিস্কে ছিলাম। তো আমার টাকা যখন ক্যাপিটালের রিস্কে থাকে, ইউ শুড নট ডু অল কাইন্ড অফ থিংস। তো এই জন্য আমি সঙ্গে সঙ্গে এক্সিট করে গেছি। আর আমি জানি কি ওটা আমার আগের দিন একটা ভুল ট্রেড ছিল। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যখন তুমি ওরকম সিচুয়েশনে যাবে, ইউ শুড অ্যাভয়েড ইট। এক্ষুনি অফিস বেরোচ্ছিলাম, অফিস বেরোতে যে স্টকটা আমি এক্ষুনি এক্সিট করেছিলাম, দেখলাম ওটা পড়ে গেছে আরও 3%। মানে 3% মানে বুঝতে পারছো, মানে আমার যদি বাই চান্স আজকে দিয়ে 15 মিনিট হোল্ড করে রাখতাম, প্রচণ্ডভাবে হতো। তো এই জন্য মাঝে মাঝে ইনটিউশনটাও কাজ। এক্ষুনি প্রেস করতে করতে লাইট চলে গেল। এবার এটা আবার পুরো নিচে যাবে, তখন এটাকে প্রেস করি, এবার আবার লাইট এলো, গেল রে। আজকে আমার এখানেই 5 মিনিট ওয়েটস। আমি থাকি 13 ফ্লোরে, 13 তলা। একতলা থেকে নিচে যেতে পারছে না, কি অবস্থা। লিফট যতক্ষণ উপরে যেতাম ততক্ষণ নিচে চলে গেলাম, এখনো দাঁড়িয়ে আছে লোক। সামনে এখানে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য এই রাস্তাতে ট্রাফিক। এটা ব্যাঙ্গালোরে কমন, তোমাকে ভীষণ ভেবেচিন্তে চালাতে হয়। আজকে লাটটাই খারাপ, পুরো এত বড় ট্রাক সামনে দিয়ে। অফিসে পৌঁছে গেছি, এখন না পুরো ব্যাংকের কাজ আছে। এই আমাদের উল্টো দিকে ব্যাংক আছে, তো ব্যাংকের কাজটা কমপ্লিট করে চলে যাচ্ছি। 5 মিনিটের কাজ, জলদি চলে এলাম আজকে অফিসে।
আমার অফিস বেসিক্যালি এইটা। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ হয়ে গিয়ে একটুখানি নিচে হাঁটতে বেরিয়েছি। ভাবলাম কি একটুখানি 15-20 মিনিট হেঁটে নিই। তো এটাই আমার অফিসের বিল্ডিংয়ের নিচে এখান দিয়ে ঘুরে পেছন দিক দিয়ে ঘুরে এই দুটো রাউন্ড লাগালে মোটামুটি 1.5 কিলোমিটার হয়ে যায়। 1.5 কিলোমিটার হাঁটতে এই 8 ঘন্টা 25 মিনিট রাস্তা এতো না, একটু টাইম লাগে। তো করে তারপর অফিস ফিরে যাবো, তারপরে মিটিং আছে আমার। Mommy is coming. Papa came first today. Why? Oh, you don't like Papa. You don't like Papa. Papa will go. Papa. No, Papa. Papa, wait for. Hey, don't touch. It's a nongra. Dirty shoes. Chalo. Let's go. ঠিক আছে. হ্যাঁ, গুড হ্যাবিট ইটস সরি, বাট ইউ জাস্ট সিম্পলি ইউ ডোন্ট নিড টু সে সরি। কাউকে এমনি সরি বলবে না, ভুল না করলে সরি বলবে না, ঠিক আছে? নো No caging. নো কেজিং মানে No caging. নো No. কে নোটা কি বলছে? নোটা কি এখানে বলেছে ডোন্ট স্ট্যান্ড হেয়ার, ওখানে ওটাই দিয়েছে ছবিটাতে। Toby. হ্যাঁ, ইন দিস ফটো ইট ইজ গিভেন ডোন্ট স্ট্যান্ড হেয়ার। এখানে দাঁড়াতে না, এখানে দাঁড়াও, ইউ নিড টু স্ট্যান্ড হেয়ার। পাপা আজকে তুমি আজকে মিনু দেখেছো? তোকে আমি বলেছিলাম না ওখানে না, ওটাকে ঢুকিয়ে দাও ভেতরে। পুট ইট ইনসাইড, ইয়া ট্রাই করো একা। ইয়েস, ভেরি গুড পাপা, ইউ আর এক্সিলেন্ট পাপা। হাউ কাম ইউ আর সো গুড অ্যাট ইট? হাই ফাই, থামস আপ, ইয়েস, থামস আপ, গুড। আবার দেখলি তো, ইচ্ছে করে তুই করিস ওটা, বদমাস। হাট, ওটা নিয়ে গাড়িটা নিয়ে কোথায় লাগাবি তুই? এনো না, নট লাইক দিস, ইউ হ্যাভ ব্রোকেন ফ্রম ডাউন। এটাকে ধর, এটাকে তলা দিয়ে ধর। ইয়েস, লাইট লাগাও। দেখো, ইউ হ্যাভ ব্রোকেন ইট। না, নট লাইক দিস, কর্নার। Papa. এই Papa. Okay, Papa. Huh. Bathroom. থ্যাংক ইউ What more? হোয়াট বোর্ড? গুড ইভিনিং বলে দে। Good evening. যা মাম্মাকে দে। গিলি আপা। মাম্মা ব্যাগটাকে ভিতরে রেখে দাও বাবা। আপনি মাটিতে কেন বসে থাকিস মামা? Mama, I can't eat today without running. Okay? This is my strategy now. বাবা সবাই কি অ্যাংরি ছানা? বাবা আর কি করলি স্কুলে আজকে? এই অমৃতা নাকি একটা নাম বলছিলিস জানো? অমৃতা কি ছিল? ও কি যে বলছিল একবার? নক্ষত্রা। না, নক্ষত্র বলে, নক্ষত্র। জানো ওটা বল। আরে এটা আমার কি আবার কি নাকি? আবার না, এবার যদি এইটা যদি আমার যদি সাইজে যদি না হয়েছিলি না, আমি ফেরত দিয়ে দেবো, আমার টাকা বেঁচে যাবে। দেখো তুমি আগেরটা আমাকে ওভার সাইজ দিয়েছিলে। দেখো না ইয়ার, ও অস্বস্তি হচ্ছে। গুড মর্নিং গাইস। সব থেকে প্রথমে হচ্ছে আজকে ঘুম থেকে উঠেই আজকে একটা মেল এলো। অ্যাকচুয়ালি কি হয়েছে, নভেম্বরে আমরা একটা ট্রাভেল করছিলাম, অক্টোবরের 31 একটা কান্ট্রিতে ট্রাভেল করছিলাম। তো মেলটা এসছে কি ওই বিকজ অফ দিস মিডল ইস্ট ইস্যুর জন্য আমাদের একটা সাইট
ক্যান্সেল হয়ে গেছে, মানে যেটা ব্যাঙ্গালোর থেকে আমরা ওই জায়গাটা পৌঁছাবো, দ্যাট টিকিট গট ক্যান্সেলড। ওকে, বাট কিন্তু ওখান থেকে যে ব্যাঙ্গালোর আসার ওটা ক্যান্সেল হয়নি। তো প্রবলেমটা হয়েছে আমি বুঝতে পারছি না, একটা তোমাকে রিফান্ড দিয়ে দেবে কিন্তু আরেকটার যে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। তো আমি দেখি, আমি এখন মেক মাই ট্রিপকে ফোন করব, তো কি হবে রিফান্ডে নাও, এটা একটা ইম্পর্টেন্ট, একটা ক্রিটিক্যাল। আমি এখানে মেক মাই ট্রিপকে লিখেছি কি আমার রিটার্ন ফ্লাইটও ক্যান্সেল হয়ে গেছে, তো ওইটাই ওটা। হাই ফাই দিদা, বাই। এখন স্কুল যেতে প্রচন্ড বেশি ভালো লাগে, সব চেঞ্জ হয়ে গেছে। হোয়াট আর ইউ ডুইং বাবা? Papa, your school bag has already come. Fast, fast. Good morning, বলে দাও। বাই বাবা। ওকে খুঁজছিল, ওই যার সাথে বসে। সকালে ফ্লাইটের টিকিট দেখছিলাম, যেটা আমার একটা ফ্লাইটের টিকিট ছিল ওই যে ডেস্টিনেশনে যাব, ওই ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন। ভেবেছিলাম ওটা ক্যান্সেল হবে না, ওটা এক্ষুনি ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ওটা 50% টাকা ফেরত পাচ্ছি, তো অনেক কম ওটা। ফ্যান্টাস্টিক। তো অলমোস্ট মোটামুটি সবই টাকা পেয়ে যাচ্ছি, খালি 14,000 টাকা পাবো না, দ্যাটস ওকে। আজকে অফিস থেকে এলাম, এখন দিশান ঘুমাচ্ছিল আজকে, আর মুভির টিকিট বুক করলাম স্পাইডারম্যান। কিচ্ছু ভালো লাগছে না, এই জন্য কিছু শ্যুটও করছি না, কিছু ভালো লাগছে না। এডিটিংও পেন্ডিং আছে, কালকের দিন পুরোটা পেন্ডিং আছে। আজকে কিচ্ছু করিনি, চুপচাপ, মানে মাঝে মাঝে একদম চুপচাপ থাকা, এই ব্যাপার। তো জোর করে স্পাইডারম্যান পড়েছি। কি দেখতে যাচ্ছি? ওখানে লেগে যাবে দেয়ালে, কিন্তু মাথা লেগে যাবে তোর। এটা খুলে দে। আমি খুলিনি, ওটা এমনি ছিল, লাগাইনি আমরা। তোমার এখন বৃষ্টি আরম্ভ হয়েছে রাত্রিবেলা, আর এখন যেতে দেখাচ্ছে লাগবে আমাদের 30 মিনিট। ভীষণ জোরে আরম্ভ হয়ে গেছে। এখন বাজে 8:01 বাজে, 8:01। মানে অ্যাকচুয়ালি আমাদের দুটো রাস্তা আছে ওখানে যাওয়ার, একটা হচ্ছে এই দিক আর একটা হচ্ছে ওই দিক। আমাদেরকে গেস করে যেতে হয় কোন দিক দিয়ে ট্রাফিকটা কম হবে। আমি জানি না, এর আগে দুবার আমি তিশানকে সিনেমার জন্য নিয়ে গেছি, আমাদেরকে মাঝ মুভিতে উঠে চলে আসতে হয়েছে। এইটা হচ্ছে 3 নম্বর স্পাইডারম্যান। আমি জানি না পাপা, তোমার ডাইনো পার্ক ভালো লাগে? তো আমি আর মামা এখন ডিসকাস করছি কোথায় যাব। কি বাবা, ভালো লাগে কি? ভালো, ফেব্রুয়ারিতেও কোথাও যাব না? ফেব্রুয়ারিতে যাবো, তাহলে ফেব্রুয়ারিতে তাহলে ওইখানে চলে যাবো, মলডিভস চলে যাবো। তাহলে কোথায় যাবো? আমরা নিউ ইয়র্কটা এত জলদি হবে না তো, নিউ ইয়র্কটা করতে হলে তোমাকে নেক্সট ইয়ারে নভেম্বরেই করতে হবে, কেন কি নিউ ইয়র্কের জন্য ক্যাপিটাল লাগবে না অনেক। হ্যাঁ, বেসিক্যালি আমাদের যে ঘোরার প্ল্যানটা ছিল ওটা ছিল নভেম্বরে তোমার টার্কি যাওয়ার। আমাদের টিকিট সব বুক ছিল, যেটা সকালে তোমার দেখলে। এখন ডিসাইড হচ্ছে আমরা কোথায় যাবো নেক্সট, এটা হচ্ছে ব্যাপার। তো দেখি এবার কি করি, কেন কি আমাদের বাজেটটাও কনস্ট্রেন্ট আছে, কেন কি অনেক ব্যাপার আছে এখন। ওগুলো ধীরে ধীরে আমাদের ডেলি ব্লগ দেখতে দেখতে তোমরা বুঝতে পেরে যাবে কেন আমাদের বাজেটটা এখন কনস্ট্রেন্ট। একদিকে ভালোই হয়েছে, টার্কিতে গেলে আমাদের 2.5 লাখ টাকা মতন খরচা হচ্ছিল, 2.5 থেকে। আর এখন যেখানে যাবো সেখানে 1.5 লাখের মধ্যে আমাদের প্ল্যান আছে, 1 লাখ টাকা মতন সেভ করবো, এটা হচ্ছে ব্যাপার। প্রথমবার থিয়েটারে এসে বুঝতে পেরেছি তার এই সিটটা এরকম হচ্ছে। আমার ওখানে এরকম করবে না, পিপল উইল স্কোল্ড ইউ। ওখানে চুপ করে বসে দেখবে। হাই ফাই, প্রমিস, আমাকে প্রমিস করো কি ওকে বোঝা যায়। পাপা শাউট করবে না, নো শাউট করলে আমি বাড়ি চলে যাবো। Give me Tuesday offer one. Tuesday offer. প্রথমবার হাফ টাইমের উপর অব্দি কিচেন করে কি করে যে ম্যানেজ করছে। আমরা আজকে হচ্ছে বুধবার সকালে উঠে সব থেকে প্রথমে এডিট করলাম আমার লাইভ, বুধবার ওয়েডনেসডে, আর আমি এডিট করলাম। ততক্ষণ তিশান ঘুমাচ্ছিল, আমার এডিটটা কমপ্লিট হলো। বাবুটা কি বলিস তুই, কোন ল্যাঙ্গুয়েজ বলিস বলতো? আফ্রিকান ল্যাঙ্গুয়েজ বলিস না কি ল্যাঙ্গুয়েজ বলি আমি বুঝি না। লাস্ট 2 দিনের এডিট করলাম, কেন কি আমার মোটামুটি আজকের দিনটা করে তারপরে ব্লগটা চলে যাবে।
অফিসের কাছ থেকে তো বহুত বিজি থাকি, টাইমও পাই না। তিহানকে টাইম কি করছিস এত হ্যাপি হ্যাপি অ্যান্ড পাপা হ্যাপি এরকম করে চোখ করে এরকম করে এরকম করে এরকম করে তিশানকে স্কুলে পাঠাই কেন? তিশানকে ডক্টরকে যেতে হবে কেন কি খুব খুব করে কাশি থাকে, নিজেকে দেখতে খুব ভালো লাগে, পাহাড়াতে ওই দেখতে থাকে। তো ওখানে এখন ডক্টরের কাছে খুব খুব করে গেছে, জানি না কেন হচ্ছে, লাস্ট 3 সপ্তাহ হয়ে গেছে, ঠিকই হচ্ছে না। এখন কথা বলছে, মাঝে মাঝে খুব খুব করবে। কেউ যদি কিছু জানো তো প্লিজ আমাকে বলো। কিন্তু এমনি তো তিশান তো কাশে না তোরে, কখন কাশে? কাছে কাছে ভীষণ কাছে ভীষণ কাছে। আমাকে দে, আমাকে দে, আমাকে দে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেসিক্যালি আজ একটা ছোট ট্রেড নিয়েছিলাম এসবিআইতে, এই প্রফিটটা হয়েছে। আর এসবিআই এটা হচ্ছে অপশনসে আমি বেঁচে দিয়েছি অলরেডি। তো আমি স্ক্যাল্পিং করি, আরে দেখো ইমিডিয়েটলি আমি করার পরে আমি লক করে দিই আমি, কি আজ যদি আমাকে ওভার ট্রেড না নিতে হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট, তুমি যদি প্রফিট করো তো লক করে দিও।